শিবজ্ঞানে শিবসেবা করে চলেছে একতা শিল্পী গোষ্ঠী। রবিবারের সকালে এক বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল জসওয়াল ধর্মশালায়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা, ইসিজি, ব্লাড প্রেশার পরীক্ষা, ফিজিওথেরাপি সহ বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করার বহু সাধারণ মানুষ। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাধন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক অশোক দাস, জি মাসুম আক্তার, দীনেশ সিং, মোহাম্মদ এহতাসমুল হক, জয়সওয়াল সমাজের পক্ষ থেকে সুনীল জয়সওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সামাজিক প্রকল্প, সামাজিক অনুষ্ঠান অনেক বছর ধরে করে আসছে। 1961 সাল থেকে একতা শিল্পী গোষ্ঠী খালি কালী পুজোর উপর ডিপেন্ড করে নেই, সব রকম সামাজিক ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প প্রত্যেক বছরই করে থাকি। আর এই বছরে আরো একটু বড় করে হচ্ছে, আস্তে আস্তে এরপর ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, আরো নানা রকম প্রকল্প নিয়ে একতা শিল্পী গোষ্ঠী এগিয়ে আসছে চলবে। এবং এরপরে কালী পুজো আছে, কালী পুজো ছাড়াও একতা শিল্পী গোষ্ঠী মানে গরিবদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানও এরপরে শুরু করছে। এখানে আই চেক আপ ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, ইসিজি এইসব হচ্ছে। এরকম সব রকম ডাক্তারই আছে, সব রকম ডাক্তারদের নিয়ে প্রোগ্রামটি চলছে। দেখুন, আপনারা তো এতক্ষণ সন্দীপ ধর একতা শিল্পী গোষ্ঠীর আমাদের যে ক্লাব বা সংগঠন বা সংঘ যাই বলুন, তার চেয়ারম্যান তার কাছ থেকে বক্তব্য শুনলেন। আমি ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে এইটুকু বলবো যে সেবামূলক কাজ আরো ব্যাপকভাবে শুধু কলকাতায় নয়, আমাদের একটা আলোচনা হয়েছে বিভিন্ন জেলাতেও যাতে এই সংগঠন মানুষের জন্য এরকম সেবামূলক কাজ করতে পারে, তার জন্যে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আর এই যে কলকাতার উত্তর কলকাতায় বলবো এটাকে, তো এই যে মহাজাতি সদরের পিছনে মুক্তারাম বাবু লেনের যে একটা এত সুন্দর একটা অনুষ্ঠান সন্দীপ ধরের নেতৃত্বে, কালী পুজোই শুধু নয়, এই একটা সামাজিক একটা প্রকল্প বলতে পারেন মানুষের জন্য এইটা করছেন। আমি তো সন্দীপ বাবুকে এবং ওনার আশপাশের যারা আছেন এবং এই অঞ্চলে রেতজ অঞ্চলের সকল অধিবাসী বৃন্দ, গুণীজন, ডাক্তারবাবু এবং তার সঙ্গে যারা কাজ করছেন এবং যারা সাংবাদিক বন্ধু, আপনারা সকলকে আমি নমস্কার জানাচ্ছি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজটা এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে হতে পারতো না। সেটার জন্যে আর বিশেষ কিছু বলবো না। এখানে ডাক্তারবাবুরা কাজ করছেন, সকলে কাজ করছেন, সকলকে আবারও এবং আপনাদের আবারও নমস্কার জানিয়ে এখানে আমি বক্তব্য শেষ করি। এই শিবিরের প্রধান আহ্বায়ক তথা উদ্যোক্তা সন্দীপ ধর। শিবিরের উপস্থিত বহু সাধারণ মানুষ এই শিবিরের ভূয়সী প্রশংসা করেন। আমি দুজন পেশেন্টকে নিয়েছি, একজন প্রতিবন্ধী, একজন বয়স্ক। তাদেরকে চোখ দেখাবার জন্য নিয়েছি। পাড়ারই মহিলা, আমি স্বাস্থ্যকর্মী, আশা করি খুবই ভালো। স্বাস্থ্য সম্বন্ধে যে চেতনা করাচ্ছে, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, তাহলে ভালো বলবো না? নিশ্চয়ই ভালো। স্বাস্থ্যই তো সম্পদ। শিল্প গোষ্ঠী হচ্ছে আমার দাদা উদ্বোধন করেছিলেন, আমার নিজের দাদা বড়দা মদন চৌধুরী। খুশি মানে প্রচন্ড খুশি, আমি এই কাজই করি, সমাজ সেবার কাজই করি সবসময়। এই ক্যাম্প তো একতা শিল্পী গোষ্ঠী এই প্রচেষ্টা শুরু হয়েছে সমাজ সেবার কারণে, মানুষের পাশে থাকার জন্য। সাধারণ মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে এই পরিষেবা দেওয়ার যে একটা বিরাট বড় মানসিকতা, এইটা নিয়ে এগিয়ে চলছে। এবং আগামী দিনেতে এই একতা শিল্পী গোষ্ঠী সমাজ সেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে এগিয়ে যাবে মানুষের পাশে থেকে। এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সমস্ত যত প্রকল্প, যে প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে জ্ঞাত নয়, সেইগুলোকে জ্ঞাত করার প্রচেষ্টা নিয়ে একতা শিল্পী গোষ্ঠী পাশে আছে, থাকবে। এবং আগামী দিনে আরো অনেক পরিকল্পনা আছে, যেটা মানুষের সঙ্গে থাকা। এই এলাকায় যে যার এলাকা থেকে যেতটুকু হবে, মানুষের যতটুকু সম্ভব যে গ্রহণযোগ্যতা পাবে, সেটাই মানসিকতা নিয়ে একতা শিল্পী গোষ্ঠীর প্রচেষ্টা। না বাহবা বলতে দেখুন, বাহবার জায়গা কিছু নয়, মানুষের পাশে মানুষ থাকবে।
আজকে নতুন সরকার, এই সরকারের দীর্ঘদিন ধরে যে মোদিজির যে পরিকল্পনা, সব মানুষের জন্য এক দেশ এক মানুষ, এই যে পরিকল্পনা প্রত্যেকটা মানুষের জন্য মানুষ, সেই মানসিকতা যে নিয়ে একতা শিল্পী গোষ্ঠী এগিয়েছে, এই মানসিকতাকে আরো আমরা চেষ্টা করব, আরো প্রসার করব, আরো পরিব্যাপ্তি করব, মানুষের পাশে যেন তারা সব সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং সমস্ত পরিকল্পনা যত প্রজেক্ট আছে প্রত্যেকটা দরিদ্র মানুষ, অতি দরিদ্র মানুষ এবং সম উপযোগী বা শ্রমিকজীবী মানুষ যারা এই সমস্ত কিছু থেকে প্রাপ্যতা গ্রহণ করতে পারে, এই সমাজসেবার মাধ্যমে একতা শিল্পী গোষ্ঠী সেই প্রচেষ্টায় সামিল। এই মুহূর্তে মানে স্বাস্থ্য চেক আপ যেটা হচ্ছে, চোখ পরীক্ষা বা হেলথ চেক আপ যেটা হচ্ছে এই মুহূর্তে, যেটা পরবর্তীকালে আরো অনেক পরিকল্পনা থাকবে। অনেক মানুষ এসছে, বহু মানুষ এসছে, মানুষ এখনো আমাদের এই ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছে তারা শরীরের সমস্ত বিভিন্ন চেক আপ করাচ্ছেন এবং তারা খুব সন্তুষ্ট ভীষণভাবে যে বিনা পয়সায় বিনামূল্যে মানুষ তাদেরকে চটজলদি চিকিৎসার পরিষেবাটা আপাতত দৃষ্টিতে যেটা পাচ্ছে সেটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য প্রাপ্তি হয়েছে। বিভিন্ন গলিতে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির চলছে, তার মধ্যে এই সন্দীপও একজন। উত্তর কলকাতায় রোববার কোনো গলিতে আপনি যান, আপনি পাবেন স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে, বিভিন্ন ধরনের সেবামূলক কাজ হচ্ছে। সন্দীপ 365 দিন মানুষের পাশে দাঁড়াতে চায়, মানুষের পাশে দাঁড়ায়, পূজা মাধ্যমে দাঁড়ায়, সেবা মাধ্যমে দাঁড়ায়, বিভিন্ন ধরনের হসপিটালের মাধ্যমে দাঁড়ায়। প্রয়োজনই আমাদের সঙ্গে সবসময় ফোনে যোগাযোগে থাকে, যে কোনো সেবামূলক কাজের মধ্যে আমাদের মধ্যে সহযোগিতা করে আসি। এসে আমরা দেখি এই যে ভালো পরিবেশ মধ্যে হচ্ছে অনেকগুলো, কিন্তু এই পরিবেশটা যেটা আছে, যেভাবে মানুষকে সেবা দিচ্ছে, খুবই কম লোক দিতে পারে। প্রোগ্রাম করে দেয় কিন্তু রাস্তায় ঘাটে যেটা হাইজেনিক, যেখানে কোনো যারা স্বাস্থ্য পরীক্ষা করেছে তাদের জন্য সুবিধা হতো নয়, কিন্তু এই যে পরিবেশ যে আছে, এই পরিবেশের মধ্যে যেভাবে করছে, যত সারানা করা যায় কম আছে। সন্দীপকে আমি ধন্যবাদ দেব, আগামী দিনে এইভাবে কার্যক্রম করুক, আমরা সঙ্গে আছি।